মহেশতলায় বাড়ির ভিতর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news। মহেশতলায় বাড়ির ভিতর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটে মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের নুঙ্গি চকচান্দুর বাসিন্দা সঞ্জীব পাত্র, বয়স 32, পরিবারে বাবা মা ও একমাত্র ছেলে। সঞ্জীব পেশায় মিলের শ্রমিক ছিলেন। আজ সকালে বাবা সঞ্জীবের দরজায় ঠোকাঠুকি করলেও কোনো শব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঢুকে দেখে ছেলের ঝুলন্ত দেহ। চিৎকার চেঁচামেচি করলে প্রতিবেশীরা ছুটে আসে, খবর দেয় মহেশতলা থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছিয়ে তড়িঘড়ি দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে সঞ্জীব পাত্রকে। যুবকের মৃত্যুতে শোকে ছায়া গোটা পরিবারে। পরিবার সূত্রে জানা যায়, সঞ্জীব বেশ কয়েকদিনে বাড়িতে খাওয়া দাওয়ার কম করছিল। কয়েকদিন চুপচাপ হয়ে গিয়েছিল। মঙ্গলবার রাতে বাড়িতে খাবার পর নিজের ঘরে চলে যায় ঘুমোতে। এরপর রাতে বন্ধুদেরকে ফোনে মেসেজ করে তার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে। এরপর তার ফোন বন্ধ হয়ে যায়। তার ঘনিষ্ঠ বন্ধু ফোন স্ক্রিনশট নিয়ে আরও বেশ কয়েকটি বন্ধুকে পাঠায়। আজ সকালে মিলে শ্রমিকের কাছে যাওয়ার জন্য বাবা সকালে ডাকতে গিয়ে দেখে তার ঝুলন্ত দেহ। মোবাইল ফোনটিকে পুলিশ উদ্ধার করে নিয়ে যায় থানায়। তবে মৃত্যুর কারণ ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হওয়া নাকি রয়েছে অন্য কোনো রহস্য, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। নোদাখালী থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। ওটা আমার কাকার ছেলে হয়, খুশিতে ভাই। কি নাম? নাম হচ্ছে সঞ্জীব পাত্র। আচ্ছা, কি হয়েছিল ঘটনা? হয়েছিল বলতে মানে কিছু আমরা যা জানতে পারছি বাবা মার কাছ থেকে, কদিন ধরে নাকি একটু খাওয়া দাওয়া কম করছিল, চুপচাপ হয়ে গেছিলো। কী ব্যাপারটা সেটা বাবা মা জিজ্ঞেস করছিল না, আমার ঠিক আছে, তো বা যে শরীর টরীর খারাপ তা সেরকম কিছু বলেনি। তা হঠাৎ কালকে রাত্রিবেলা এরকম গ্রুপ মেসেজে ছেড়েছে আমার ফোনটা হ্যাক হয়ে গেছে আর আমার হেল্প চাই। তা সেইটা যখন রাত্রিবেলা যখন গ্রুপ মেসেজ গেছে, তা সেরকম অনেকে ফোনটা খুলে নেবে, যখন সকালে দেখে তার আগেই একটা দুর্ঘটনা ঘটে গেছে। আচ্ছা, কাকে কাকে পাঠিয়েছিল মেসেজটা? এটা পাঠিয়েছিল ওরা বন্ধু, যেটা নাম জানা যাচ্ছে লালা বলে এখানকার ছেলে থাকে, তা ফোনে পাঠিয়েছিল রাত 12টার সময়। আচ্ছা, সে তখন স্ক্রিনশট মেরে গ্রুপ মেসেজ সবাইকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, এবং সেটা ক্লাবের যত বন্ধু বান্ধব যত আছে গ্রুপ মেসেজ সবাই ফোনে ঢুকেছে। আচ্ছা। আজ সকালে কি দেখতে পেলেন? আর সকালে দেখতে পেলাম, যখন কান্নাকাটি আসলাম যে এরকম ঘোড়ায় দড়ি দিয়ে কিসে দিয়েছে? ফ্যানের সঙ্গে। আচ্ছা, ওর বাড়িতেই? বাড়িতেই। আচ্ছা, এবং সকালবেলা যখন ও মিলে চিবের মিলে কাজ করে, এসিপি ডিউটি, এবং সকালবেলা বাবা যখন ওকে ডাকতে গেছে তখন দেখছি দেখতে পাই কোনোরকম সুইসাইড নোট ফোট কিছুই লিখে যায়নি। আচ্ছা, কিছু অনলাইনে কিছু নাম্বার, যেটা পুলিশ যেটা এসে তদন্ত করে গিয়েছিলো, যে দেখছে ফোনটা ওরা নিয়ে গেছে, ফোনটা প্যাটার্ন লক করা, পুলিশ ফোনটা নিয়ে গেছে। আর সম্ভবত কোনোরকম সুইসাইড নোট মানে কিছু অনলাইনে কিছু নাম্বার ফোন থেকে যেটা ও নিজেই লিখেছে সেইটুকুই পাওয়া গেছে। ও কি অনলাইনে কোনো কাজ টাজ করতো? অনলাইনে কাজ করতে বলতে যেটা ও নিজে কারো ফোনে কারো রিচার্জ করে দেওয়া, তারপর কারো মানি ট্রানজ্যাকশন করা, এসবগুলো করে বন্ধু মারফত, যে আমার টাকা পাঠিয়ে দিয়ে এইসবগুলো করতো। আর ঘরের যাবতীয় তোর বাবার টাকা, বাবা মায়ের টাকা ভরা তোলা ও নিজেই করতো। আচ্ছা, হ্যাক হয়ে যাওয়ার মানেটা মানে এটাই কি মূল কারণ হতে পারে? সেটা আমরা নিজেরাও আমি বুঝতে পারছি না। এর ভেতরে হয়তো আরও কিছু, মানে একটা হ্যাক হয়ে যাওয়া মানে নিশ্চয়ই হঠাৎ করে সে লিখবে না, আগে থেকে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার ভেতরে নিশ্চয়ই কোনো কিছু ব্যাপার আছে, কারণ সেটা গুম হয়ে গেল হঠাৎ। আমরা যেটুকু অনুমান করে, যেটা মেসেজটা করেছে আমরা এইটুকু অনুমান করতে পারছি তো ব্যাংক হ্যাকটা হয়েছে। আচ্ছা, ওর কি কোনো প্রেম ঘটিত কোনো কিছু? না না না, সেরকম কোনো ঘটনা নয়, কারণ ওর দেখাশোনা চলছিল এবং সেই সময় তার বাড়ির মা বাবা বলে যে তুমি যদি প্রেম যদি করে থাকো তুমি বিয়ে করে নাও, আমাদের কোনো আপত্তি নেই, সেরকম কোনো ব্যাপার নেই। আর কোনো রকম আমরা আমাদের চোখে পড়ে না, বা বন্ধু, ওর যে ঘনিষ্ঠ বন্ধু যারা সঙ্গে ওটা বসা করে তারাও কোনোদিন মুখে শুনিনি। পরিবারে কে কে থাকতেন? পরিবারে বাবা মা আর ওই ছেলে। আচ্ছা, এই জায়গাটার নাম? এই জায়গায় নঙ্গি চকচান্দুর, থানা মহেশতলা, পোস্ট বাড়ানো। আপনার নাম? আমার নাম রাজীব পাত্র। কে হন? আমি হচ্ছি ওই মানে কাকার ছেলে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।